এই আচল ধরা যাচ্ছে, কৃষ্ণ সুবর্ণ হচ্ছে, সেই রমণী চলে গেল। সকালে আমাকে সাইড নিয়ে যে পিছিয়ে গেল, একটু করে ঘুম থেকে ঘুরে দেখে আমি কেমন দেখতে। সকালে একটু দূরে যে আমি দেখছি রমণী কি করে, দেখি আচল আচল নামিয়ে নিয়ে এরকম ভাবে পা দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেটা কি যাওয়ার এমন একটা ভঙ্গিমা, মানে কিছু কিছু মেয়ে করে হেলে দিবে যাওয়াটা ভঙ্গি। দেখলাম মনে হলো আচলটা দেখি নামিয়ে নিয়ে পাক দিচ্ছে, এরকম পাক। বলুন তো মেয়েরা স্নান করে আচল পাক দেয় কেন? বলুন কেন দেয়? হ্যাঁ দেখি পাক দেয়, আমি ভাবি পাক দেয় না, আমারে ডাক দেয়, সেটা বুঝি নয়। পরে দেখেন এই ছেলে চুল ঝেড়ে যখন চলে গেল, আমি পরে দেখলাম চুল ঝাড়া হলো ছলনা, ওর মনে ছিল বাসনা, আমার মধ্যে রস কস যা ছিল ঝেড়ে নিয়ে চলে আমার বলতে যা ছিল তোমরা মেয়ে ছেলে হতে পারো, শিখে না মাথা মারি মার, আবার একটা আচল পাক দিচ্ছি নিংড়ে নিয়ে ছেড়ে নিয়ে একটা এখানে আর একটা এইখানে, তোমার কায়দা কেমন? যেমন বলোহি অঞ্চল ছাতি চঞ্চল আধো পায় চঞ্চল আধো পায় ধর ও বাবা, দল এখনো আসেনি, দলকে নির্দল হয়ে গেলে কবে আনতে দরকার নেই, ওই একটা হয় বলে ফেলে এইবার
আসরটা কিন্তু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আবার দোষ দেবেন। এইবার দেখুন এমনি ভাবে সেই রমণী যাচ্ছে। তারপর তো দেখলাম সুবর বলছে, কানাই রে, যে রমণীর কথা তুই বলছিস ইহার পূর্বে কি কোনোদিন তার সঙ্গে দেখা হয়েছিল? তার সঙ্গে বলছে যার কথা তুই বলছিস ওই রমণীর সঙ্গে এর আগে তোর দেখা হয়েছিল? কোথায়? ভুল ভাল বলছি। না 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 না, শোনো, তারাই বলছে সুবল সবার দেখেছিলাম, তবে সেটা সখা কালীয় দমন বিনম। ভীষণ ভীষণ ভালো ভালো পথ বলতে পারিস। সজনী অধনীকে কহ বটে, সজনী অধনীকে কহ বটে, বসো, আমি রাধাকে নিয়ে আসি। এবার সঙ্গে চললে রাধাকে আনতে মাধবী কুঞ্জে রাখি আসা। কৃষ্ণ হয়তো আদর্শনে বাজবে না, তুমি আমার সঙ্গে চলো। রাধানি সখীদের সঙ্গে চললেন মাধবী কুঞ্জে। রাধা কৃষ্ণের মিলন সখী সঙ্গে বিনোদিনী নাচিয়া চলেন, সখী সঙ্গে বিনোদিনী নাচিয়া চলিল, সখী সঙ্গে বিনোদিনী নাচিয়া চলিল। আর মাধবী কুঞ্জে রাধায় এসে দাঁড়াইল, 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 মাধবী কুঞ্জে রাধায় এসে দাঁড়াইল। হাসি হাসি কালো মুখী বিরোধ